এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইজ, আজকে হচ্ছে রথ আর সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখো, এখন তো মানে একটু আগে মানে জাস্ট পুজো করলাম, পুজো করে উঠলাম, আজকে অনেক একটু দেরি হয়ে গেছে। আর এখানে দেখো মামাম এখন বসে বসে রথ সাজাচ্ছে। এই যে রথ সাজাচ্ছে। অ্যাকচুয়ালি ছেলের রথ, মানে এটা অনেক বছর আগেকারই রথ আর কি। হ্যাঁ, তো মানে যত্ন সহকারে আমরা রেখে দিয়েছি, প্রত্যেক বছর আমরা এই রথটাই টানি। এখন মামা বসে বসে ডেকোরেশন করছে। ওকে বললাম, মানে আমি কিছুটা তো করে রেখেছি, আর বাদ বাকিটা এখন মামা করছে বসে বসে। সবাইকে বলতে কি যে মানে সবাই তো নিশ্চয়ই রথ টানবে তোমরা, কিন্তু বাইরের যা অবস্থা, মানে এতটাই বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। দাঁড়াও, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখনো হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আজকে তো নিশ্চয়ই মানে সবার তো নিশ্চয়ই প্রোগ্রাম থাকে রথে, কোথাও ঘুরতে যাওয়া বা মেলাতে যাওয়া। তো আমরাও ভেবেছিলাম যাবো, বাট এই যা বৃষ্টি হচ্ছে তো আশা করছি কোথাও বেরোনো যাবে না, বাড়িতে বসেই আমরা কি করবো, এনজয় করবো, তাই তো বল? একদম। আর সবাই নিশ্চয়ই পাপড় ভাজা খাবে আজকে, জিলাপি পাপড় ভাজা। আমরাও খাবো আজকে জিলাপি পাপড় ভাজা। বলে দাও বাবা সবাইকে শুভ রথযাত্রা। ছেলে কিছু করে না, যা করার সমস্ত মাম্মা আর আমি, এইসব আমরা মিলেই। চলো গাইস, দুপুরে খাবার সময় হয়ে গেছে, এবার খেতে যাই আমরা। ছেলে তো অনেকক্ষণ ধরে বলছে খেতে যাওয়ার জন্য। তোমার সাথে কি করছি সব শেয়ার করছি। দেখো আমাদের পুরো একদম রথ সাজানো কমপ্লিট, আর এখানে মাম্মা এখন প্রসাদ বাড়ছে। চলো এখন আমরা একটু রথ চালাবো। অ্যাকচুয়ালি বাইরেটা তো সন্ধে হয়েই এসছে, মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ঘুম থেকে মানে কখন যে এত বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। বিকালবেলা 6টা বেজে গেছে এখন। তো চলো ঠিক আছে, রথ তো সন্ধেবেলায় তো সবাই টানে। তো চলো ছাদে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ছাদে এখন এসে গেছি, আর এসে এখন মাম্মাম দেখো এখানে জগন্নাথ দেবের সামনে একটু ধূপকাঠি ধরিয়ে পুজো করবে আর কি। আর পাশে যে বৌদি আছে, বৌদিও সুন্দর করে একদম মানে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসতে গেছে ঘর থেকে। আর বাইরেটা দেখো মানে জাস্ট অন্ধকার হয়ে আসছে আর কি, সন্ধে হয়ে আসছে, হালকা একটুখানি আলো রয়েছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, তো এতটাই ঘুম পেয়ে গেছিলো যে উঠতে দেরি হয়ে গেল। আর এই যে মামাম এখন পুজো করছে, পুজো হচ্ছে। ভাগ্যিস মানে বিকালবেলাটা বৃষ্টি হয়নি, তাহলে তো মানে বাচ্চারা রথটা টানতেই পারতো না। আর এখানে দেখো এই উপরে মানে সবার উপরের দিকে আমার গোপু সোনা রয়েছে, গোপু সোনাও রথের মধ্যে বসেছে আর কি। আর এখানেও মাম্মাম একটু পুজো করছে। এই যে এখন প্রদীপ দিয়ে আরতি করছে। আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল একদম, মানে দুপুর দিয়ে যা বৃষ্টি হয়েছে, বিকালের পর থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আর সবাই তো নিশ্চয়ই একটুখানি কোথাও না কোথাও তোমরা আজকে সব বেরোবে ঘুরতে। এই যে আমাদের রথে এখন টান পড়লো, মানে আমরা এখন রথ চালাচ্ছি। এই যে আমিও একটু টানছি রথটাকে। ছেলেকে তো অনেকবার বললাম আসার জন্যে, ছেলে তো এলো না। আর এই যে আরু এসে গেছে রথ টানতে। ছেলে অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল, তো ওকে অনেকবার বললাম, তো ও বললো যে না, ওর পাপা আসলে পরে তারপরে গিয়ে রথ টানতে আসবে। দেখো আমাদের রথ চালানো হয়ে গেছে, আর আমার দুটো হাতে দেখো পুরো পাপড় আর এই যে জিলাপি। আজকে রথ, এই দুটো খাবো না, এটা কি হতে পারে বলো? কত মশাই এসেছে, বলছে পাপড় এনে দিয়েছি, সঙ্গে সঙ্গে মানে তাড়াতাড়ি করে পাপড়টা ভাজো, আর গরম গরম জিলাপি একদম। তো চলো একটু খাওয়া যাক আর কি। তো চলো, এই যে কি গো, এই যে দেখো, চলো এনাও পাপড় এনেছি। আমার না শাহু পাপড়টা খেতে খুব ভালো লাগে। আশা করি তোমরা সবাই নিশ্চয় আছে পাপড় জিলাপি এগুলো খাবে। রথ বলে কথা বলো, খাবে না, এটা হতে পারে? তো চলো একটু খাওয়া দাওয়াটা করি আমরা, তারপরে একটুখানি বেরোনোর আছে বাইরে, কত মশাই আমার, একটুখানি বেরোবো, একটু মায়ের সাথে দেখা করতে যাবো, শাশুড়ি মায়ের সাথে, তার জন্য নিয়ে যাবো জিলাপি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি করছি। গাইস দেখো ঘড়িতে 12টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া।
অ্যাকচুয়ালি কালকে আমাদের একটুখানি বেরোনোর আছে, মানে একটু ঘুরতে যাওয়ার আছে। তো যার জন্য আমি এতক্ষণ ধরে বসে বসে শুধু লাগেজ গুছিয়ে যাচ্ছিলাম, জানো তো। মানে যাওয়া তো অনেকদিন ধরে আমাদের ঠিক ছিল, বাট এতদিন ধরেও না মানে এত কাজকর্ম এত ইসের জন্যে মানে লাগেজটা গুছিয়ে উঠতে পারেনি। তো এই একটু আগে মানে কালকে যাবো আর আজকে বসে বসে আমরা লাগেজ গোছাচ্ছি। তো মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর মাথায় দেখো কি পরিমাণে তেল দিয়েছি, কালকে অ্যাকচুয়ালি একটু শ্যাম্পু করবো সেই জন্যে। আর মানে একটা অনুষ্ঠান আছে আর কি মানে বাড়িতে। আর এই অনুষ্ঠানটা কিসের এইটা যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওগুলো পরপর যে আপডেট আসবে সেগুলো তোমাদের কিন্তু দেখতে হবে, নতুন যে ব্লগ আমি দেবো আর কি। আর এখানে মাম্মাম কি করছে এখন তোমাদেরকে দেখাবো, মানে মেন উদ্দেশ্য হচ্ছে আমার মাম্মাম কি করছে সেটা তোমাদেরকে দেখানোর জন্যে। চলো মাম্মাম কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। কিরে মাম্মাম কি করছিস? এই রাত্রির 12টা বেজে গেছে। হ্যাঁ দেখো মাম্মাম নিজে নিজে মেহেন্দি পড়ছে, দেখি সোজা করে দেখা পুরো। বাহ, না না বেশ ভালোই লাগছে তো, খুব সুন্দর লাগছে দেখতে, ভালোই হয়েছে। দেখি পেছনটা দেখি, বাহ দাঁড়া হাতটা একটু দেখাই সবাইকে। আর সামনেটা দেখা, বাহ সামনেটাও খুব ভালো লাগছে। তো চল পর, আসলে অ্যাকচুয়ালি অনুষ্ঠান সেই জন্য, তাই তো? হ্যাঁ অনেকদিন বাদে একটা, হ্যাঁ অনেকদিন বাদে একটা অনুষ্ঠান পাওয়া গেছে। তো চলো, ঘড়িতে 12টা তো বেজেই গেছে, ঘুম ঘুমও পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো মাম্মাম এখন পড়ুক বসে বসে। আর হ্যাঁ একদম যে কেমন ফুটেছে মেহেন্দিটা হাতের মধ্যে। আর চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিতে হবে। আর নিচে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, একদম সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন মানে নিচের বেল আইকনটা তোমরা ক্লিক করলে আমার নতুন নতুন যেসব ভিডিও আমি আপডেট দিচ্ছি আর কি সেগুলো তোমরা দেখতে পাবে একদম। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।